আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। কনস্ট্যান্ট সম্পর্কে আমরা অলরেডি জানি, তারপরেও অ্যারে ক্ষেত্রে কী ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করতে হয় সেটা আমরা জানব। ECMAScript 2015 ইয়ার 6 মানে 2015 সালে ইয়ার 6 ছিল। ইন 2015 JavaScript introduced an important new keyword constant, যেটা আমরা অলরেডি জানি। It has become a common practice to declare array using constant। আর এটাও আমরা জানি যে একটা অ্যারে ডিক্লেয়ার করতে সময় সবচেয়ে বেস্ট একটা প্র্যাকটিস হলো সেটা হলো কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা। সেটা বলছে ক্যানট বি রিঅ্যাসাইন। তার মানে আমরা জানি যে কনস্ট্যান্ট দিয়ে কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় সেটা চাইলে আপনি এইভাবে রিঅ্যাসাইন করতে পারবেন না। সেই জিনিসটা এখানে বলছে, সেটা আমরা জানি। বাট এইখানে আপনি চাইলে কি করতে পারবেন, এই যে ভেরিয়েবল নামটা আছে সেটার ভিতরে ধরেন সম্পূর্ণটাই হলো একটা, আমি যদি বক্স চিন্তা করি যে কারের সম্পূর্ণ জিনিসটা হলো একটা বক্স, অ্যান্ড দেন তার ভিতরে কিছু ভ্যালু আছে। সো আমরা চাইলে সেই কারের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি বা সেই ভ্যালুকে চেঞ্জ করতে পারি, বাট আমরা সেই বক্স যে মেইন বক্সটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবো না। Array are not a constant. The keyword constant is little misleading. So কি ক্ষেত্রে মিসলিডিং হয় আমরা দেখি। It doesn't define constant array. It define a constant reference and array because this of this can still change element of this constant array. So এখানে দেখেন কি বলছে, element can be reassigned. You can change the element of constant array. সো আমরা চাইলে এইভাবে এটাকে একটা মেন যে ইয়ারটা আছে, ভেরিয়েবলটা আছে যে কনস্ট্যান্ট দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম, সো সেইটার ভিতরের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি ঠিক এইভাবে, এবং সেগুলোকে চেঞ্জও করতে পারি। বাট আমরা চাইলে কিন্তু মেইন যে কারটা আছে সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না, সেটা উপরে আমরা দেখছি। সো সেই জিনিসটা এখানে বলছে দেখেন। সো এইখানে কারের 0 নাম্বার ইন্ডেক্স কি, 0 নাম্বার ইন্ডেক্স হলো সজীব। সো সেইটাকে রিপ্লেস করে কি বলছে, টয়োটা, সাবকে টয়োটা বানাইছে। ওকে, আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পারবো এইখানে ইন্ডেক্স কি আছে, সাব বলবো BMW। সো এখানে রিপ্লেস করে টয়োটা দিছে, টয়োটা বলবো BMW অডি, অ্যান্ড লাস্টে পুশ করছে একটা মেথড। আমরা জানি অ্যারে ডট পুশ নামের একটা মেথড আছে, সেটা দ্বারা পুশ করছে। ওকে, ব্রাউজার সাপোর্ট। সো সেম জিনিসগুলাই বলছে যে এই ব্রাউজারে সাপোর্ট করবে, বাট মেবি ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করবে না, সেই জিনিসগুলো বলছে। অ্যাসাইন হোয়েন ইজ ডিক্লারেড জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল মাস্ট বি অ্যাসাইন এ ভ্যালু হোয়েন দে আর ডিক্লারেড। সো মিনিং অ্যান অ্যারে ডিক্লারেড উইথ এ কনস্ট্যান্ট মাস্ট বি ইনিশিয়ালাইজ হোয়েন ইজ ডিক্লারেড। তার মানে বলছে আমরা যেরকম লেট দিয়ে এইভাবে একটা ইনিশিয়ালাইজ করে দেন ওইটাকে ডিক্লেয়ার করতে পারি, বাট সেটা কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে পসিবল না। সেটা বলছে ইউজিং কনস্ট্যান্ট উইদাউট ইনিশিয়ালাইজিং অ্যারে ইজ অ্যান সিনট্যাক্স এরর। যদি আপনি এইভাবে ইউজ করেন তাহলে আপনাকে সিনট্যাক্স এরর দেবে। ওকে, আমরা কনস্ট্যান্টের যে টিউটোরিয়াল যে ছিল সেখানে কিন্তু আমরা এগুলো আলোচনা করছিলাম। ওকে, অ্যারে ডিক্লারেড উইথ এ বার ক্যান বি ইনিশিয়ালাইজ এনি টাইম। আর যদি আমরা এটা বার দিয়ে ইউজ করি তাহলে এটা যে কোনো সময় আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, সেই জিনিসটা বলছে। কনস্ট্যান্ট ব্লক স্কোপ। সো ব্লক স্কোপের কাজ কি, অ্যান অ্যারে ডিক্লারেড উইথ এ কনস্ট্যান্ট হ্যাজ এ ব্লক স্কোপ। ওকে, সো আমরা জানি যে ব্লক স্কোপ মানে কি। ব্লক স্কোপ মানে হলো কার্লি ব্র্যাকেটের ভিতরে যদি কোনো জিনিসটা থাকে সেটা হলো একটা ব্লক। ধরেন আমরা এটাকে একটা ব্লক ধরতে পারি, এটাকে একটা ব্লক ধরতে পারি, অ্যান্ড এটাকে একটা ব্লক ধরতে পারি, সেটা আমরা অলরেডি আলোচনা করছি আপনাদের সামনে। তা আমি বলতেছি এখানে কি বলছে, অ্যান অ্যারে ডিক্লারেড ইন এ ব্লক নট আর সেম অ্যাজ অ্যান অ্যারে ডিক্লারেড আউটসাইড দ্য ব্লক। তার মানে বলছে আপনি যদি এইখানে এই কার্স নামের একটা জিনিস লেখেন অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি সেম জিনিসটাই লেখেন, এইটার মিনিং আলাদা হবে অ্যান্ড এইটার মিনিং আলাদা হবে, কারণ এইটা হলো আলাদা একটা দুনিয়া অ্যান্ড এটা হলো তার কাছে জাভাস্ক্রিপ্টের কাছে আলাদা একটা দুনিয়া। ওকে, তার মানে বলছে যে আপনি চাইলে
এইভাবে ব্লক স্কোপ দিয়ে ওটা ইউজ করতে পারেন। হয়তো বা ভেরিয়েবল নাম সেম হতে পারে, ভেরিয়েবল জিনিসগুলো সেম হতে পারে, বাট দুইটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, দুইটার দুনিয়া কিন্তু আলাদা। এটার একটা দুনিয়া এই পর্যন্ত, এটার দুনিয়া এই ভিতরে এইটুকু পর্যন্ত। ওকে, অ্যান অ্যারে ডিক্লারেড উইথ এ বার ডাজ নট হ্যাভ এ ব্লক স্কোপ। সো এই জিনিসটা যদি আপনি ভারের ক্ষেত্রে চিন্তা করতেন, সেটা কিন্তু ব্লক স্কোপ হইতো না, কারণ আমরা জানি কি ভার এই ব্লকের ভিতর থেকেও অ্যাক্সেস করা যায়, অ্যান্ড মানে উপরের যে গ্লোবাল ভেরিয়েবল আছে সেটাকেও আমরা পরবর্তীতে এইভাবে আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এইভাবে ব্লক স্কোপের মতো হবে না। ওকে, redeclaring an array declared with a var allow anywhere in a program. সো আপনি চাইলে ভার দিয়ে এইভাবে রিডিক্লার করতে পারবেন। যেরকম আমি লিখলাম বার কার্স ইকুয়াল টু বলবো BMW, আবার সেম জিনিসটাই আমি যদি লিখি বার কার্স ইকুয়াল টু টয়োটা BMW, বলবো বাদে টয়োটা দিয়ে দিলাম, এক্ষেত্রে কিন্তু অ্যালাও। তারপরে কি করবে, মানে ভারটা যদি ডিক্লেয়ার করি তাহলে লাস্টের যে ডিক্লেয়ারটা আছে সেটাকে সে এক্সিকিউট হিসেবে ধরে নেবে। তবে বেস্ট প্র্যাকটিস হলো এর ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করা, সেটা আমরা প্রথমে দেখছি। রিডিক্লারিং অ্যান্ড রিঅ্যাসাইনিং অ্যান অ্যারে টু কনস্ট্যান্ট in the same scope or the same block is not allowed. সো এইটাই যদি আপনি কনস্ট্যান্ট দিয়ে যদি এইভাবে করতেন, যে বার দিয়ে একটা লিখলেন দেন সেটাকে আবার কনস্ট্যান্ট দিয়ে রিডিক্লার করলেন, সো সেটা কিন্তু নট অ্যালাউ। সে বলে দিয়েছে দেখেন এটা কিন্তু অ্যালাউ, বাট এখানে এইভাবে যদি আপনি রিডিক্লার করেন সেম নাম দিয়ে ভেরিয়েবলের, তাহলে সেটা কিন্তু নট অ্যালাউ বলে দিচ্ছে। সেম ক্ষেত্রে আপনি এ ব্লকের ক্ষেত্রেও সেই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা নট অ্যালাউ। ওকে, redeclaring and reassigning an exacting constant array in the same scope or the same block is not an allow. সো এইখানে বলছে দেখেন, সো এইখানে যদি আপনি এইভাবে কনস্ট্যান্ট বলবো দিয়ে দেন অ্যালাউ, সো এই জিনিসটা যদি আপনি রিডিক্লেয়ার করেন সেটা নট অ্যালাউ, ভার্দা করলে নট অ্যালাউ, অ্যান্ড দেন সেইটাকে যদি আপনি আবার এইভাবে রিডিক্লেয়ার করেন সেটাও কিন্তু নট অ্যালাউ। সেম জিনিস এই ব্লকের ক্ষেত্রেও সেম অবস্থা, যে প্রথমটা অ্যালাউ হবে বাট পরেরগুলা আমরা যদি ওইভাবে রিডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমাদের ইরর থ্রো করবে। ওকে, রিডিক্লারিং অ্যান অ্যারে উইথ এ কনস্ট্যান্ট ইন অ্যানাদার স্কোপ অর অ্যানাদার ব্লক ইজ অ্যালাউ। তার মানে বলছে কি, যদি আপনি এইখানে যে এই ব্লকে একটা ইউজ করেন, আমরা জানি কি যে কার্লি ব্র্যাকেটের ভিতর যদি আমরা কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করলাম যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো জিনিস লেখা হয় সেটা কিন্তু আলাদা একটা দুনিয়া, এটা কিন্তু আলাদা একটা দুনিয়া, অ্যান্ড উপরে যেটা আছে সেটা কিন্তু একটা আলাদা দুনিয়া হয়ে যাবে। যার কারণে এইখানে আপনি সেম মানে এই ফার্স্টে একটা নাম দিলেন কারের, মানে একটা অ্যারে নিলেন, তারপরে সেম নাম দিয়ে আপনি এই ব্লকের ভিতরে লিখতে পারবেন কিংবা ভ্যালুগুলোও রাখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যালাও আমরা জানি। ওকে, সেম ক্ষেত্রে এখানে দেখেন এই ব্লকের ক্ষেত্রেও অ্যালাও। আমরা যদি এখানে আরও দিতাম সেক্ষেত্রেও কিন্তু অ্যালাও হইতো, যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে একটা ব্লক বানাইতাম সেক্ষেত্রে কিন্তু অ্যালাও হইতো। ওকে, কম্পেয়ার অ্যারে রেফারেন্স। সো এখানে গেলে আমরা আরও জিনিস দেখতে পারবো। সো এইটা এই পর্যন্তই ছিল টোটাল অ্যারে কনস্ট্যান্ট, আর আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করব না। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা যে ডেট নিয়ে জানবো, জাভাস্ক্রিপ্টের ডেট।